সারা পৃথিবীতে আজকে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইন, দাদাবাবু, ইংরেজ, এদের আদর্শে আজকে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে। এমনকি আমেরিকার বিভিন্ন আইন দিয়ে বিভিন্ন দেশ পরিচালিত হচ্ছে। সারা পৃথিবীতে অশান্তির আগুন, পাপের দাবানল দাও দাও করে জ্বলছে সারা পৃথিবীতে। আমার ভাইয়েরা, আমেরিকার দিকে তাকায় দেখে, আমেরিকাতে লস অ্যাঞ্জেলি, ওই ক্যালিফোর্নিয়াতে বিশাল একটি অগ্নিগৃহ আগুনের দাবানল শুরু হয়েছে। প্রায় আজকে 5 দিনের মাথা, আজ পর্যন্ত এই আগুনটা কেউ নিভাতে পারেনি, থামেওনি। আগুনের থাবা দিন দিন যেন বেড়েই চলছে। ওপর থেকে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে, কিন্তু আগুন বন্ধ হচ্ছে না। মানুষকে উদ্ধার করা হচ্ছে। জাহান্নামের আগুন যেমন কঠিন কালো, ওই রকম কালো রূপ ধারণ করেছে। আমার মনে হয় আল্লাহর আইন থেকে সরে যাওয়ার কারণে সারা পৃথিবীতে, আল্লাহর আইনকে অ্যাভয়েড করার কারণে সারা পৃথিবীতে আজকে গজব নাজিল হতে শুরু করেছে। এগুলো আমাদের হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু আজকে হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আজকে পাপের বিষে বিষাক্ত হয়ে সারা পৃথিবীতে আজকে আমরা যা ইচ্ছা তাই করছি। আল্লাহর আইনকে কেটে কেটে বাদ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে আমরা মাইনাস করে আজকে সমাজে চলার চেষ্টা করতেছি, যার কারণে আমাদের ভাগ্যের দুর্দিন নেমে এসেছে। আগে যেমন আল্লাহর কোরআন পেয়ে সাহাবায়ে কেরামদের যুগে, নবীর যুগে খায়রুল কুরুনি করণন সুন্দর সমাজ হয়েছিল। আজও যদি আমরা কোরআন পাই, এই সমাজটা সুন্দর হবে। আল্লাহর কোরআন ছাড়া এই সমাজে কোনোদিন শান্তি আসতে, জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া এই সমাজে কোনোদিন শান্তি আসবে না। খোদার কসম, একটা পাপের দরজাও বন্ধ হবে না। সারা দুনিয়াতে আজকে যতদিন পর্যন্ত আপনি অন্যর আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করবেন, একটি পাপের দরজা বন্ধ হবে না। পাপের দরজা বন্ধ করতে হলে এই সমাজের ভিতরে সৎ লোকের শাসন লাগবে, আল্লাহর কোরআন দিয়ে আইন চালানো লাগবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা। আজকে মসজিদের ভিতরে শান্তি, কিন্তু আমাদের সমাজের ভিতরে কি শান্তি আছে ভাই? কথা বলেন না কেন, আছে ভাই? মসজিদের ভিতরে কোনো দলাদলি নাই, সবাই এক দল হয়ে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। ওই আইন যদি মসজিদ থেকে বের করে যদি সমাজের ভিতরে বাস্তবায়ন করা হয়, সমাজ হবে আল্লাহর জান্নাতের টুকরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ তার অধিকার ফিরে পাবে। এই জন্য আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো দিকে শান্তি কোনোদিন মিলবে। আমার ভাইয়েরা, কোরআন আসার কারণে কোরআন যেখানে যাবে সেই জায়গাকে সুন্দর বানিয়ে দিবে।